অত্যাচার করতে করতে তারা যখন কোনো বাধা পাচ্ছে না, এই জিনিসটাই তারা মানুষের উপর অ্যাপ্লাই করতে চাচ্ছে। এবং এটারই স্বরূপ হিসাবে আমরা আর্জি করে যে নৃশংস হত্যাকাণ্ড তার আমরা প্রমাণ পেয়েছি। প্রত্যেকটা ক্ষেত্রে বিশেষ করে পথশিশুদের ওপর অত্যাচার অত্যন্ত বেশি হয়। কিছুদিন আগে ফেসবুকেও একটা ভিডিও আমরা দেখেছি, সেখানে একটা পথকুকুর কোনো একটা পাড়ায় থাকে, সে প্রতি বছর বাচ্চা দেয়। এবার প্রত্যেকের সমস্যা হচ্ছে যে পাড়ায় বাচ্চা দিচ্ছে, কুকুরের সংখ্যা বাড়ছে। তো যাদের খুব অসুবিধা তারা কুকুরগুলোকে নিয়ে স্টেরিলাইজেশন কেন করাচ্ছে না, তারা প্রত্যেকবার বাচ্চা হচ্ছে বাচ্চা নিয়ে অন্য জায়গায় ফেলে আসছে। ফলে রিসেন্টলি দেখা গেছে যে কুকুরটা বাচ্চাকে দুধ খাওয়াতে না পেরে আস্তে আস্তে তার জায়গাগুলো টিউমারে পরিণত হচ্ছে, ক্যান্সার হচ্ছে এবং কুকুরটা অত্যন্ত খারাপ পরিস্থিতি হয়ে মারা যাচ্ছে। আসানসোলে আমার নিজে দেখা এক জায়গায় হয়েছে, একটা কুকুর বাচ্চা দিয়েছে একজনের বাড়ির বাগানে, বাচ্চাগুলোকে রাখবে না বলে বাচ্চা হবার 2 ঘন্টার মধ্যে বাচ্চাগুলোকে প্যাকেটে করে নিয়ে ফেলে দিয়ে এসছে। এই অত্যাচারগুলোর বিরুদ্ধে আমরা জোরদার প্রতিবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতে যাতে এটা না হয় তার জন্য আমরা প্রশাসনেরও দ্বারস্থ হব। এবং আমরা চাই যে এমন কিছু আইন হোক, কঠোর আইন হোক, যাতে এই পশু অত্যাচারকে বন্ধ করা যায়। আমরা পশুপ্রেমীরা আছি ওদের পাশে। আপনারা যারা পশুপ্রেমী নন তাদের কাছেও আমাদের অনুরোধ, দয়া করে আপনারা মারবেন না, কোনো অত্যাচার করবেন না, আপনারা এড়িয়ে চলুন। যদি কোনো অসুবিধায় পড়েন আপনারা কোনো পশুপ্রেমী সংস্থা বা যারা পশুপ্রেমী আছে তাদের সাথে যোগাযোগ করুন, ওদেরকে দয়া করে কোনো রকম কোনো অত্যাচার করবেন না।